হুগলির কোরলা মোড়ে দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভে বাধ্য হয়ে পিছু হটল প্রশাসন। হুগলির চুঁচুড়া বিধানসভার অন্তর্গত রাজহাট পঞ্চায়েতের কোরলা মোড় এলাকায় সরকারি জমিতে থাকা দোকানঘর উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসন। বৃহস্পতিবার সকালে পিডব্লিউডির এক আধিকারিক, বিডিও এবং বিপুল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন, কিন্তু কাজ শুরুর আগেই স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে তারা। 30 বছর ধরে এই দোকানগুলো রয়েছে, পরিবারের রুজি রুটি চলছে এই দোকান থেকে। এক একটা পরিবার চলে এই দোকানের উপর ভরসা করে। যতদিন এই জমিগুলো কোনো ব্যক্তির ছিল, কোনো চাষির ছিল, ততদিন চাষ হতো এই জমি। যখন প্রমোটারদের হাতে পড়েছে এই জমিগুলো, তখন এই ফন্ড ফাঁকা করে জমির ভ্যালুয়েশন বাড়া। এর সাথে সবাই জড়িত, প্রশাসন প্রমোটারদের মদত করছে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কোনো রকম সাহায্য করছে না প্রশাসন। সারা হুগলি জেলা জুড়ে বহু জায়গাতে পিডব্লিউডির দোকান বাড়ি এরকম আছে। একদম এইরকম মোড় শুধু কোরলা মোড় নয়, এর বহু মোড় আছে। এই রোডে বহু মোড় পরিষ্কার করার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের কাছে। তার মানে কি অভিযোগ করছেন যে এখানে জমিটার জন্যই প্রমোটাররাই দেখুন এই জমি সব জমিরা ভরাট করে দিয়ে খুশি করার জন্য প্রমোটারদের নিজেরা বলে জমিদারি করার জন্য এই আন্দোলন। সমস্যা হচ্ছে এখানে পার্টি অফিসটা আছে, পার্টি অফিসটার জন্য আমরা অনেকবার ওখানে দরবার করেছি। আমরা পিডব্লিউডি অফিসে কয়েকবার গেছিলাম, আমার কাছে রিসিভ কপিও আছে, এবং যাতে যতটা সম্ভব তাদের ছেড়ে তারা নিতে পারেন এবং রাস্তা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিতে পারেন। এই জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্ত মানে একবার নয়, বোধহয় দুবার তিনবার করেছি। একবার নয়, দুবার তিনবার করেছি। হচ্ছে এইখানে দীর্ঘদিন ধরে এই যে রাস্তার কাজ হচ্ছে, ওনারা দোকানগুলোকে ভাঙবার জন্য এটা বলেছিল, যতটা প্রয়োজন হয়েছিল ওদেরকে ততটা ভেঙে দেওয়া হয়েছে। যে রাস্তার কাজের জন্য যদি অসুবিধা হয়, দোকানদাররাও রাজি তাদেরকে জায়গা দেওয়ার, যতটা যেহেতু ওরা সরকারি জায়গায় আছে, সরকার যতটা চায় তাদের ছেড়ে দিয়েছে। পিছনে জায়গা পড়ে আছে, পিডব্লিউডির লোকেরাই বলেছিল যে পিছনে একটু পিছিয়ে যান, আমরা আমাদের কাজ করে নিই। এখন এই জায়গাগুলো যেহেতু প্লটিং হচ্ছে, প্লটিং করার পরে পিডব্লিউডির জায়গাকে বন্ধ করে, ড্রেন বন্ধ করে আপনার প্রমোটিং করবার জন্য, এটা ওদের ফন্ড খালি করবার জন্য দোকানগুলোকে ভাঙতে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তার ধারে আরও অনেক দোকান থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র এই নির্দিষ্ট জায়গাতেই ভাঙচুরের উদ্যোগ নেওয়া হলো। অভিযোগ উঠেছে এলাকার শাহজাহান মল্লিক ও অমিত বাগ নামে দুই ব্যক্তি নিজেদের জমির সামনের অংশ ফাঁকা করাতে প্রশাসনের উপর প্রভাব খাটাচ্ছেন। যদিও অভিযুক্ত দুই ব্যক্তি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এই জমির মালিক নই এবং উচ্ছেদ অভিযানে আমাদের কোনো ভূমিকাও নেই। আপনার নাম বলছে, আপনি নাকি নিচে প্লটটা কিনেছেন, তার জন্যই এই ভাঙচুর করানো হচ্ছে। না না, আমি এর মধ্যেই নেই, আমি জমিও কিনিনি, কিছুই কিনিনি, আমার নয়। মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগ। এলাকাবাসী, গ্রামবাসী, আপনারই তো গ্রামবাসী, তারা বলছে যে জমিটা কিনেছেন, কিনেই আপনি ভাঙানোর চেষ্টা করছেন। না 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 না, এর মধ্যে আমি কোনো রকম ইনভলভ নেই, আমার জমি না। ওই এলাকার লোক অভিযোগ করছে যে আপনি এবং শাহজাহান মল্লিক এই জমিটা কিনেছেন এবং বল প্রয়োগ করে তাদের দোকানগুলো ভেঙে দিচ্ছেন। আমার ক্ষমতা আছে এখানে বল প্রয়োগ করে এই দোকানগুলো ভাঙার। এটা পিডব্লিউডির ব্যাপার, রাস্তার ব্যাপার। অনেকদিন ধরে রাস্তা ছিল, তখনই শুনছিলাম চারিদিকে পরিষ্কার করছে, আমাদের দিল্লির মুখেও পরিষ্কার করেছে। আমার এখানে কোনো ইয়ে নেই, আমার জমিও নয়, যার জমি সে জানে, আর এখানে আমার জমি নেই কোনো। শাহজাহান মল্লিকের সঙ্গে আপনি জমি কেনেন? না 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 না, সব মিথ্যা লোকেরা বলছে যে সব মিথ্যা কথা বলছে। পাশে, ওই পাশে যে ব্রিজের ধারের জমিটা কি আপনাদের নাকি? হ্যাঁ, ওটা আমাদের ছিল। ওখানে কালভার্টটাকে কেন বন্ধ করে দিলেন? না, কালভার্ট বন্ধ করে পিডব্লিউডি ড্রেন করছে ওটা। স্থানীয়দের বক্তব্য, তারা মেনে নেন যে সরকারি জমি সরকারের অধিকার, তবে একতরফা সিদ্ধান্ত ও পূর্ব নির্দেশ ছাড়া জোর করে ভাঙচুর কাম্য নয়। তাদের আরও অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী জমি মাফিয়া নয়নজলি বন্ধ করে রেখেছেন, যার ফলে জল নিঃসরণ ব্যাহত হচ্ছে। ফলস্বরূপ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে, ফসলের ক্ষতি হচ্ছে এবং বসতবাড়িও, রাস্তারও ক্ষতি হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, দোকান ভাঙার আগে স্থানীয় নয়নজলি ও রাস্তা সংস্কারের কাজ করাতে হবে। সেই ব্যবস্থা হলে তারা নিজেরাই সরকারি জমি খালি করে দিতে রাজি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের কর্তারা আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানানো হয়, আগামী 7 দিনের মধ্যে কোনো উচ্ছেদ হবে না এবং পরিস্থিতি পুনর্বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ক্রমশ চড়তে শুরু করেছে। রাস্তার ধারে
করলা মোড়ের রাস্তার দুপিঠে যে সমস্ত বেকার পাড়ার ছেলেরা ফুটপাতে বসে দোকানদারি করে তাদের দোকানকে চূড়ান্তভাবে ভেঙে দেওয়ার জন্য পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1 এবং বিডিও স্বয়ং এসডিওর প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন ব্যাপক ঢাল তলোয়ার পুলিশ সিভিক লোক লস্কর নিয়ে। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্য আবেদন জানিয়েছি এবং আমাদের গ্রামবাসীদের সকলের যুক্তি তর্ক এবং আলোচনা যা তা ওনারা মেনেছেন এবং ওনাদের দেওয়া প্রস্তাবটাও আমরা মেনেছি। চূড়ান্ত সিদ্ধান্ত আপাতকালীনভাবে যেটা হচ্ছে আজকে এই দোকানপাট ভাঙা বন্ধ থাকবে এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাদেরকে বিবেচনা করার জন্য আমরা বলাতে ওনারা সহমত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।